বড় বড় হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাসলিক তৈরি করেছি। এটা কিন্তু পোলাও কিংবা নানের সাথে একদম বেস্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু চিকেন চাসলিক তৈরি করব, তো আমি কিন্তু বুকের মাংসটাই নিয়েছি আর মাংসগুলিকে একদম কিউব কিউব করে কেটে নিয়েছি। তো এখন আমি এখানে মশলাগুলো এক এক করে অ্যাড করে দিব। প্রথমে ছিল আদা রসুন পেস্ট, তারপরে মাংসের যে মশলা থাকে সেগুলি এখানে অ্যাড করেছি। গরম মশলা দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, আর এখানে মরিচের গুঁড়োটা আমি বুঝে দিয়েছি, গোলমরিচের গুঁড়োটাও দিয়েছি, পরিমাণ মতো লবণ, লাইট সয়া সস এবং সয়া সসটাও দিয়েছি, টমেটো কেচাপ দিয়েছি। তো এই সব কিছু এখন দিয়ে আমি ভালো করে এটাকে এখন মেখে নেব। চিকেনটাকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখন আমি বেশ খানিকটা সরিষার তেল অ্যাড করব। সরিষার তেলটা দিলেই কিন্তু এর অথেন্টিক ফ্লেভারটা পাওয়া যায়। তো আমি ভালোভাবে সরিষার তেল দিয়ে এটাকে মেখে রেখে দেবো। এখন এটাকে আমি প্রায় 2.5 থেকে 3 ঘন্টা রেখেছিলাম, আর যদি সময় না থাকে তাহলে 8 ঘন্টা হলেও হয়ে যাবে। তো যাই হোক, তো আমি 3 ঘন্টার পর এখন আমি এখানে ওই যে ক্যাপসিকাম রেখেছিলাম কেটে কিউব করে, আর ছোট ছোট পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর গাজরগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। সবগুলিকে নিয়ে মাংসের সাথে আমি ভালো করে মিশিয়ে নিব, যাতে সবজির গায়েও কিন্তু মশলাটা লেগে যায়, এমন করে মাখিয়ে নিতে হবে। তো যাই হোক, এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এখন আমি এটাকে চাসলিকের যে কাঠিগুলি থাকে, টুথপিকগুলি, সেই টুথপিকগুলিকে আমি 8 ঘন্টার জন্য আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এখন আমি এগুলি ভরবো। তো প্রথমে আমি ক্যাপসিকাম একটা দিয়ে দিলাম, তারপরে যে ছোট ছোট যে পেঁয়াজগুলি থাকে সেগুলি আমি একটা দিয়েছি। তারপরে মাংসের পিসগুলি দিব, কারণ যে সবজিগুলি শক্ত থাকে সেগুলি নিচে দেওয়াই ভালো, তাহলে কিন্তু বের হবে না আর কুক হতেও ভালো হবে। তো যাই হোক, তারপর আবার একটা গাজরের পিস আর চিকেন, আবারও আমি ক্যাপসিকাম এখানে অ্যাড করে দেব। এভাবে করেই কিন্তু সব কিছু সবজি আর মাংসের পিসগুলিকে ম্যাচিং করে দিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে ভরতে হবে, তাহলে কিন্তু একদম পারফেক্টলি হবে। তো আমি এখানে কিন্তু মাংসের পিস 4টা দিয়েছি আর পেঁয়াজ 2টো দিয়েছি, মানে এরকম করে নিতে হবে। তো দেখো, একটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। তো এরকম করে কিন্তু আমি বাদবাকি যা ছিল সব কিছু করে নিয়েছি। তো দেখো, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার সবগুলি বানানো একদম কমপ্লিট। তো চলো এখন ভেজে নেওয়া যাক। আমি কিন্তু কড়াইতে তেলটা গরম হতে দিয়েছি, আর কড়াইটা পুরোটা গরম হলেই কিন্তু তারপর আমি একটা একটা করে এই যে কাঠিগুলি দিয়ে দিব। তো এখানে আমি প্রথম 5টা ভেজে নিয়েছিলাম, আর বাকিগুলি কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। বাকি যে কয়েকটা ছিল, এভাবে করে রাখলে কিন্তু 2 থেকে 3 মাস অনায়াসে রেখে খাওয়া যাবে। তো যাই হোক, এখন উল্টে পাল্টে আমি কিন্তু এগুলিকে একেবারে ভেজে নেব। আর পোড়া ভাব আনার জন্য আমি কিন্তু এখানে তেলটা কম ব্যবহার করেছি, আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রেখে এটা একটু সময় নিয়ে করতে হবে, তাহলে কিন্তু একটু পোড়া ভাব আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো আমার ভাজা কিন্তু অলমোস্ট কমপ্লিট। তো চলো এখন পরিবেশন করে নেওয়া যাক। এই যে দেখো, পরিবেশন করার পর কতটা লোভনীয় হয়েছে না? দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। চাইলে তোমরা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে।